আসলে মজু খেলে কি তারা 1 টাকা পাবে কিনা। কিছু কিছু দোকানে কিন্তু এখন বর্তমানে গেলে আপনার মজু পাওয়া যায় না। যারাই খাবেন এখানে বারকোডে একটু স্ক্যানিং করে নেবেন, স্ক্যানিং করলে তারা 1 টাকা করে পেয়ে যাবে। বর্তমানে কিন্তু আমাদের দেশীয় যে পানীয় পণ্য বা আপনার কোমল পানীয় জাতটা, যেমন এই মজুটা কিন্তু বর্তমানে আমাদের দেশে খুব একটা জনপ্রিয় কোমল পানীয় হিসেবে আমরা পেয়েছি। আর নিজেদের কাছে আসলে এই বিষয়গুলো ভালো লাগে, কারণ যেহেতু আমাদের একটা দেশীয় পণ্য, এটা যেহেতু আমাদের কাছে একটু বেশি ফেভারিট বা বর্তমানে বেশি চলছে, সেজন্য নিজেদের কাছে একটু বেশি ভালো লাগে। আর সবচাইতে যে ভালো লাগার বিষয়টা সেটা হচ্ছে ইসরায়েল আর ফিলিস্তিনের যে যুদ্ধের বিষয়টা আছে, তারা কিন্তু এখানে একদম উল্লেখ করে বলে দিছে যে তারা হচ্ছে ফিলিস্তিনিকে পার মজুদ থেকে 1 টাকা করে দিবে। তো আমার যে মূল কথাটা বা আমি যেটা বলতে চাচ্ছিলাম, আসলে মজু খেলে কি তারা 1 টাকা পাবে কিনা, এই বিষয়টা কিন্তু আমরা অনেকে জানি না। আমরা ভাবছি যে হয়তো বা মজু আমরা খেলেই ফিলিস্তিনি 1 টাকা করে পেয়ে যাবে মজুর থেকে। আসলে কিন্তু বিষয়টা কোনোভাবে এরকম না। এটার মধ্যে একটা কারসাজি করেছে এই মজু কোম্পানি, এটা একটা কারসাজি করছে। আপনার মজু খেলেই কিন্তু ফিলিস্তিনি পার মজুতে 1 টাকা পাচ্ছে না। তো এটা পাওয়ার জন্যে এই যে এখানে আমি আপনাদের দেখাই, যে এখানে একটা বারকোড আছে। যখন আপনারা এই মজুটা খাবেন, এখানে বারকোড আমি আপনাদের দেখাই। আসলে ভালোভাবে না দেখালে বুঝতে পারবেন না। এইখানে যে বারকোডটা আমি যদি দেখাই আপনাদের, কিভাবে আর কি টাকাটা পাবে, এই বারকোডে যদি আমি এটা ধরি, এই যে দেখেন এইভাবে আমার এখানে একটা মজুর, এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা আসবে। এখান থেকে আমি ভিউ কোড, এই যে আছে, লিঙ্কে ক্লিক করলেই এখান থেকে ঢুকবে, দেখা যাবে এই যে এটা ক্লিক করার পরে এখান থেকে কিন্তু 1 টাকা পেয়ে গেছে। হ্যাঁ, এই যে। তো এইভাবে যদি কেউ আপনার ভিজিট করে, তাহলে হচ্ছে সেই মজুদ থেকে 1 টাকা করে যাবে। তা না হলে কিন্তু আমরা যে চিন্তা ভাবনা করতেছি যে মজু খেলে সম্ভবত ফিলিস্তিনি 1 টাকা করে পাচ্ছে, আসলে কিন্তু বিষয়টা মোটেও এরকম না। আর যারা কিনা আসলে আমরা মুসলিম হিসাবে ফিলিস্তিনিদের সাহায্য করতে পারতেছি না, যারা চিন্তা ভাবনা করতেছি যে আসলে আমাদের কোনো কিছু করা উচিত, আমরা কিন্তু ওই মুভমেন্ট থেকেই আসলে মজুটা আমরা এত বেশি পপুলারিটি হয়ে গেছে এই ইদানিং কিছুদিন ধরে, শুধুমাত্র যে ওনারা ফিলিস্তিনিদের পাশে আছে বিদায় বা ফিলিস্তিনিদের একটু সাহায্য করবে বিদায়, এই একটা দেওয়ার পর থেকে কিন্তু মজুটা এতটাই বাংলাদেশের চাপ বেড়েছে যা বলার বাইরে। কিছু কিছু দোকানে কিন্তু এখন বর্তমানে গেলে আপনার মজু পাওয়া যায় না, বর্তমানে যে পরিস্থিতি। তো অনেকে আমরা ভাবি হচ্ছে এটাই যে আমরা মজু খেলাম, ফিলিস্তিনি 1 টাকা পেয়ে গেল। আসলে কিন্তু মোটেও বিষয়টা এরকম না। যারাই খাবেন এখানে বারকোডে একটু স্ক্যানিং করে নেবেন, স্ক্যানিং করলে তারা 1 টাকা করে পেয়ে যাবে। অন্যথায় কিন্তু তারা 1 টাকাও পাবে না। 1 টাকা তো দূরের কথা, তারা 1 পয়সাও পাবে না। ফিলিস্তিনিরা তারা 1 পয়সাও পাবে না যদি এই বারকোড থেকে আপনারা স্ক্যানিং না করে দেন। তো এই বিষয়টা আসলে অনেকেরই অজানা বা অনেকে জানে না, যে জন্য তারা কিন্তু দেখা যাচ্ছে মজু খাচ্ছে ঠিকই তাদের সাহায্যের ক্ষেত্রে বা সাহায্য মনে করে, কিন্তু আদৌ কি তারা সাহায্য পাচ্ছে কি না এটা কিন্তু আমরা জানি না। তো যাই হোক, এই ছিল আসলে আমার মূল থিওরিটা। আসলে আমি সবাইকে জানানোর চেষ্টা করছিলাম এটাই, যে আপনারা মজু খেলে যে ফিলিস্তিনিদের সাহায্য করতে পারছেন এমনটা না। সেই জন্য আপনার অবশ্যই বারকোড স্ক্যানিং করতে হবে। তো যাই হোক, যারা কিনা এই বিষয়গুলো না জানেন, আমি আপনাদের জানানোর একটু চেষ্টা করলাম। তো আপনারা অবশ্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানানোর জন্যে এটা সবার হাতে হাতে পৌঁছে দিবেন। আজকের মতো বিদায় নেব, সবাই ভালো থাকবেন। নতুন অন্য একটা ভিডিও নিয়ে অন্য সময় আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।